আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। প্রতিদিনের কাজকর্মগুলো যেখান থেকে শেষ হয়, আজকে ওখান থেকেই ভিডিওটা শুরু করছি। রাতের রান্নাবান্না শেষ করে হাতে কিছুটা সময় ছিল। সন্ধ্যার দিকে আমি আজকে রাতের খাবারটা রান্না করে ফেলেছি। ভাবলাম কিচেন কাউন্টার টপের উপরে একটা র্যাক রেখেছি, ওটার মধ্যে বেশ কিছু কাচের জার ছিল, ওগুলো আজকে পরিষ্কার করব, সেই সাথে একটু গুছিয়েও নেব। তো সেজন্যই সবগুলো জার আগে থেকে বের করে নিয়েছি। জিরো বাজেটের মধ্যে সংসার সাজাতে চাইলে এই ধরনের জারগুলো কিন্তু আমাদেরকে বেশ উপকার করে। বাসায় কম বেশি সবারই কিন্তু জেলি খাওয়া হয় ব্রেড দিয়ে, বা অনেক সময় বিভিন্ন খাবারের সাথে কিন্তু ক্যান জাতীয় যে খাবারগুলো আছে আমরা বিভিন্ন ধরনের ক্যান পেয়ে থাকি। এই ধরনের কাচের জারগুলো আমরা ফেলে না দিয়ে বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারি। একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে তাহলে দেখা যায় খুব সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে নেওয়া যায়। আমার বাসায় বেশ কিছু কাচের এই ধরনের জার জমে গিয়েছিল, যেগুলোতে বেশিরভাগই জেলি আনা হয়েছে। আর সেই সাথে অলিভস, তারপর নাটেলার যে কাচের জারগুলো আছে এগুলো আমি ফেলি না, এগুলো কিন্তু দেখতেও সুন্দর, খুব সুন্দর একটা শেপের হয়ে থাকে, তো ফেলতে ভালো লাগে না, মাঝে মধ্যে এগুলো আমি রেখে দিই। এখানে আমি চুলায় গরম পানি বসিয়েছি, আর এগুলো স্টিকারগুলো তুলতে খুবই সহজ, একেবারে চটজলদি উঠে যায়। একটু গরম পানি দিয়ে রাখলেই দেখা যায় খুব সহজে এগুলো উঠে চলে আসে। তারপর আমি চুলায় অলরেডি এক হাঁড়ি গরম পানি বসিয়ে এখন এই তো একটা বলে নিয়েছি, সেই সাথে এখন জারগুলোকে ভিজিয়ে দিলাম। জারগুলো ভেজানোর সাথে সাথে দেখবেন আপনি হাত দিয়ে একটু ডলা দিলেই খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উঠে আসবে। আর যেগুলো উঠতে চাইবে না ওগুলো আপনি চাইলে নাইফের সাহায্যে একটু হালকা ঘষে নিলেই দেখবেন উঠে আসবে। আর এই কাজগুলো আমি যখন করছিলাম আমার হাতে তেমন একটা সময় ছিল না, খাবারের সময় হয়ে যাচ্ছিল, আমি তার মধ্যে তাড়াহুড়া করেই এই কাজগুলো করে নিচ্ছিলাম। রাতের দিকে কাজটা করার কারণে আমি আর তেমন একটা সময় দিতে পারিনি। আর এগুলো যদি আপনি ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রাখেন, এতে করে কোনো কিছুর প্রয়োজন হবে না, হাত দিয়ে উঠিয়ে ফেলতে পারবেন, আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায়, আঠাও লেগে থাকে না। এই ধরনের কাচের জারগুলো কম বেশি আমাদের সবার বাসায় থাকে, তাছাড়া বাহির থেকেও কিন্তু এগুলো কিনতে পাওয়া যায়, এক একটা 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম করেও কিন্তু কিনতে পাওয়া যায়। আমার বাসায় বেশ অনেকগুলো জার জমে গিয়েছিল, ওগুলো আর আমি ফেলে দেইনি, জমিয়ে রেখেছিলাম। তারপর এগুলো সাজিয়ে রাখার পর দেখলাম দেখতে খারাপ লাগছে, ভাবলাম এগুলোকে ক্লিন করে নিই। এই তো সবগুলো জারের স্টিকার আমি এভাবে করে পরিষ্কার করে নিয়েছি। যেগুলোতে হালকা একটু আঠা লেগে আছে ওটা আমি যে তারের ভীমগুলো আছে ওটা দিয়ে একটু ক্লিন করে নেব, এতে করে খুব সহজে কিন্তু জারটা পরিষ্কার হয়ে যাবে। এই ধরনের জারগুলো যে কোনো লোকাল শপে বা বাহিরে বসে বিক্রি করে তাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়। খুব অল্প বাজেটের মধ্যে যারা সাজাতে চান রান্নাঘরটাকে, তারা কিন্তু এই ধরনের জারগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। কম বাজেটের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা জিনিস। এইগুলো যদি একই সাইজের একই ডিজাইনের হয়, যে কোনো জিনিস রাখলে দেখতেও খুব ভালো লাগে, আর রান্নাঘরটাও দেখতে খুব পরিপাটি দেখায়। বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম যে এগুলো ক্লিন করব, ওই রকমভাবে আর করা হচ্ছিল না। আজকে ভাবলাম যে আর দেরি করব না, মনে হলো তাই সাথে সাথেই কাজটা করে নিচ্ছি। এই তো হুটহাট কিচেনে কিন্তু অনেক কাজকর্মই থাকে, যেগুলো পড়ে থাকে করব করে করা হয় না, তো ঝটপট দেখা যায় যখন মনে হয় তখনই করে নেই। আর যাদের বাসায় বাচ্চারা আছে তাদের বাসায় এই ধরনের খাবারগুলো একটু বেশি খাওয়া হয় বা আনাও হয়,
এতে করে জারের পরিমাণটাও অনেকটা বেশি হয়। আমার বাসায় জেলি, নাটেলা এগুলো একটু বেশি খাওয়া হয়, যার জন্য অনেকগুলো জার জমেছে। সেই সাথে যেখানে ক্যানের মধ্যে অলিভগুলো থাকে, এই জারগুলো তো প্রায় সময় কাজে লাগে, তাই মার্কেট থেকে কিনে আনার পর এগুলো আর ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম। একটু লম্বাটে হওয়াতে জারগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। এই তো আমি এই জারটাকে ক্লিন করে নিয়েছিলাম, হালকা একটু আঠা লেগেছিল, ওটাও খুব সহজে ক্লিন হয়ে গিয়েছে। সবগুলো জার খুব সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলো পানি জড়াতে রেখে দিব। শুকিয়ে আসলে তারপর বিভিন্ন জিনিস খুব সহজে রাখতে পারবো। সবগুলো কাচের জার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে উপর করে রেখে দিয়েছি, যাতে করে ধোয়ার পরে যে পানিটা থাকে ওটা ঝরে যায়। বেশ অনেকগুলো জার ছিল তো, বেসিং এরিয়াতে এগুলোর জায়গা হচ্ছিল না, তাই রুমে এসে এগুলোকে ছড়িয়ে দিয়েছি যাতে একটু শুকিয়ে যায়। ড্রাই হয়ে যাওয়ার পর আমি এগুলোর মধ্যে বিভিন্ন জিনিস গুছিয়ে রাখতে পারবো। পরিষ্কার করার পর দেখতেও জিনিসটা খুবই সুন্দর লাগছে, তাই না? প্রতিটা জার একই রকম দেখতে লাগছে। আর এখানে কিন্তু বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনেরও আছে। জারগুলো শুকিয়ে যাওয়ার পর এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে জারগুলোকে ভালোভাবে আবার একটু মুছে নিচ্ছি, যাতে কোনো প্রকার পানি থাকলে টিস্যুর মধ্যে চলে আসে। এই তো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বিভিন্ন জিনিস গুছিয়ে রাখবো। রান্নাঘরে আগে যে জারগুলোতে আমি মশলাগুলো রেখেছিলাম, ওখান থেকে এগুলোকে আমি সুন্দর কাচের জারগুলোতে নিয়ে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে, আর এগুলো মিডিয়াম হওয়াতে মশলাগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে জায়গা হয়ে গিয়েছে। একটাতে এলাচ, দারচিনি, তারপর গোলমরিচ, যা যা প্রয়োজন ছিল গোটা মশলা, সেগুলো আমি এই ছোট জারগুলোতে রেখে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। সেই সাথে এখানে আমি যা যা মশলা ছিল আমার যা যা প্রয়োজন, ওগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী কিচেনের মধ্যে সবগুলো জার আমি গুছিয়ে নিব ওই রকম করে। হাতের কাছে যে জিনিসগুলো আমার প্রায় প্রয়োজন হয় আমি ওগুলোই রাখছি আমার পছন্দ ও আমার প্রয়োজন অনুযায়ী। এভাবে গুছিয়ে রাখলে দেখতেও খুবই সুন্দর লাগে, সেই সাথে জিনিসটাও অনেক বেশি অর্গানাইজ মনে হয়। এই ধরনের জারগুলোতে আমি নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস, বাদাম, তারপর হচ্ছে চিয়া সিড, সেই সাথে খেজুর, আরও বিভিন্ন জিনিস, কাঠবাদাম। এই ধরনের খাবারগুলো আমি মিডিয়াম সাইজের এই জারগুলোতে নিয়েছি। এগুলো কিন্তু জেলির ক্যান ছিল, দেখে একদমই মনে হচ্ছে না, খুবই সুন্দর লাগছে। প্রতিটা জার একই রকম। এই ধরনের জারগুলোর ঢাকনাটা অনেক সময় অত ভালো পড়ে না, তখন চাইলে আপনারা এগুলোতে ডিজাইন করে নিতে পারেন। হালকা একটু রং করে নিলেও খারাপ না, দেখতে ভালো লাগে। তবে আমার কাচের জারের ঢাকনাগুলো ভীষণ সুন্দর ছিল, অতটা খারাপ ছিল না, মোটামুটি চালিয়ে নেওয়া যাবে, যার জন্য আমি আর কালার করিনি। সেই সাথে এই ধরনের লম্বাটে যে কাচের জারগুলো ছিল, এগুলো দেখতে যে কি সুন্দর লাগে, যে কোনো জিনিস রাখার পর দেখতেও ভালো লাগে। এগুলো ছিল অলিভের ক্যান। এগুলোতে অলিভ থাকে, তো প্রায় সময় আমার এগুলো কেনা হয়। বাসায় এটা সেটা বানালে তো অলিভের দরকার হয়, বিশেষ করে পিৎজা। তো এগুলো মাঝে মধ্যে কিনে আনা হয়। এই জারগুলো আমি রেখে দিয়েছিলাম। এগুলোতে আমি প্রতিদিনের প্রয়োজনীয় যেসব জিনিস ছিল, যেমন ডাল, সুজি, তারপর হচ্ছে পাস্তা, এই ধরনের জিনিসগুলোই আমি এই জারগুলোতে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। দেখতে খুবই ভালো লাগছিল। আর এই ধরনের জারগুলো পরিষ্কার করতেও কিন্তু একদমই কষ্ট হয় না, খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চকলেটের যে জারগুলো ছিল ওটা আমার বাসায় 2টার মতো ছিল, তো 2টাকে আমি ক্লিন করে নিয়েছি। এগুলোতে আমি খিচুড়ি রান্না করার জন্য সব ধরনের ডাল মিক্স করে রাখি, তো ওটাই রেখেছি।
এখানে অবশ্যই আটা, ময়দা বা ওটস এগুলো কিন্তু রাখা যেতে পারে, তবে আমি এটাই রেখেছি। তারপর আরেকটাতে আমি নিয়ে নিয়েছি ম্যাকারনি। ওই তো পছন্দ আর প্রয়োজন অনুযায়ী গুছিয়ে নিলাম। তারপর আরেকটাতে আমি নিয়ে নিয়েছি ডাল। সবগুলো গুছিয়ে নেওয়ার পর দেখতে কী যে সুন্দর লাগছিল। এখন কিন্তু মনেই হচ্ছে না যে এগুলো রিসাইকেল করা। এই ধরনের কাচের জারগুলোতে খাবার রাখলে খাবারটা বেশ অনেক দিন ভালোও থাকে, সেই সাথে খাবারের যে একটা ঘ্রাণ সেটাও বজায় থাকে। যে কোনো শুকনো জাতীয় আইটেমগুলো খাবারের আমরা এই ধরনের কাচের জারে রাখলে খাবারটাও বেশ অনেক দিন লং লাস্টিং হয়। সেই সাথে লম্বা একটা সময় অবধি এই জারগুলোতে রেখে দিলে ভালো থাকে। যে কোনো শুকনা ডাল, চাল, ময়দা এগুলো এ ধরনের কাচের জারে রাখলে খুব ভালো থাকে। এই তো সবগুলো জারে আমি যা যা প্রয়োজন ছিল ওগুলো নিয়ে নিয়েছি। এখন সবগুলো ঢাকনা আমি লাগিয়ে নিয়েছি। দেখতেও খুবই ভালো লাগছিল প্রতিটা জার। এখন আমি যেগুলো যেখান থেকে এনেছিলাম ওখানে খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নেব। আপনারা চাইলে এভাবে কিচেন কাউন্টার টপ বা র্যাকগুলোতে এই ধরনের কাচের জার দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। যাদের অল্প বাজেট তারা চাইলে এ ধরনের জারগুলো কিচেনে ব্যবহার করতে পারেন। দেখতে খারাপ না, খুবই ভালো লাগে, তাও মোটামুটি চালানো যায়, খুব সুন্দর। আগে আমার এই কর্নারটা যেরকম ছিল এখন কিন্তু টোটালি ডিফারেন্ট। সবগুলো ভিন্ন ভিন্ন জার হলেও দেখতে ভালো লাগছিল। এই তো আমি এখন এই র্যাকটাকে সবগুলো কাচের জার দিয়ে গুছিয়ে নিচ্ছি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। ঘর মানেই শান্তি। এই শান্তির জায়গাটাকে সবসময় যে দামি জিনিস দিয়ে সাজাতে হবে বা গোছাতে হবে এমনটা না। যার যার স্বার্থ সামর্থ্য অনুযায়ী তার মতো করে গুছিয়ে নিতে পারলে এর মধ্যেই জীবনের আসল শান্তি খুঁজে পাওয়া যায়। ছোট ছোট এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু আমরা আমাদের শান্তি খুঁজে পাই। নারীরা নিজের সংসারটাকে সাজাতে গোছাতে অনেক বেশি ভালোবাসে। তার মধ্যে তার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে তার রান্নাঘর। এই তো আমিও গুছিয়ে নিলাম। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।